ধিক্কার জানানো কোনো ভাষা নেই। এটা নরপিশাচ, যারাই রক্ষক তারাই ভক্ষক হয়ে গেল। আমরা আনিস খানের ব্যাপারে দেখেছিলাম, তাকে ছাদের ওপর থেকে ফেলে দিয়ে তাকে যেভাবে হত্যা করা হয়েছিল, সেখানে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে 15 দিনের মধ্যে আমি বিচার পাইয়ে দেব। কিন্তু আজকে প্রায় 2 বছর অতিক্রান্ত হয়ে গেছে, বিচার আমরা পেলাম না, বা আনিস খানের পরিবার বিচার পায়নি। অর্থাৎ আমরা সে আশঙ্কা করছি, জানি না যদি বিচার দেয় তো খুব ভালো, যদি বিচার না পাওয়া যায় তাহলে নিশ্চয় গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে আমরা আন্দোলনে যাব। আমাদের যারা নেতৃত্বে আছেন তারা যে ডিসিশন নেবেন অবশ্যই আমরা সেইভাবে আমরা এগোব। যে পুলিশের বিরুদ্ধে বারংবার অভিযোগ ওঠে, সেই পুলিশের বিরুদ্ধে আজকে দেখলাম আইএসএফরা রাস্তায় নামলো এই কলকাতা ধর্মতলাতে। এই আবু সিদ্দিকের বিচারে কতটা ন্যায় বিচার পাবে বলে দাবি করবেন, কতটা সাধারণ মানুষের কাছে বার্তা দেবেন? প্রথমত একটা কথা বলে নিই, আমাদের বাংলার যিনি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অপরদিকে পুলিশ মন্ত্রীও, এটা আমি ক্লিয়ার করে দিই, জানিয়ে দিই, তিনি যদি চান তিনি বাংলাটাকে খুব সুন্দরভাবে সুরক্ষিত রাখতে পারবেন, এটা আমি ব্যক্তিগত মনে করি। আর আবু সিদ্দিককে যেভাবে হত্যা করা হয়েছে পুলিশ কাস্টাডিতে নিয়ে, হেফাজতে নিয়ে, এটার ধিক্কার জানানো কোনো ভাষা নেই। এটা নরপিশাচ, যারাই রক্ষক তারাই ভক্ষক হয়ে গেল। আমরা আনিস খানের ব্যাপারে দেখেছিলাম, তাকে ছাদের ওপর থেকে ফেলে দিয়ে তাকে যেভাবে হত্যা করা হয়েছিল, সেখানে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে 15 দিনের মধ্যে আমি বিচার পাইয়ে দেব। কিন্তু আজকে প্রায় 2 বছর অতিক্রান্ত হয়ে গেছে, বিচার আমরা পেলাম না, বা আনিস খানের পরিবার বিচার পায়নি। অর্থাৎ আমরা সে আশঙ্কা করছি, জানি না যদি বিচার দেয় তো খুব ভালো, যদি বিচার না পাওয়া যায় তাহলে নিশ্চয় গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে আমরা আন্দোলনে যাব। বিচার যতক্ষণ না পাবো আমরা অভিযোগ পুলিশের কাছে আপনারা বিচার চাইছেন, তাহলে কীভাবে বিচার পাইবেন বলে অভিযোগ পুলিশের কাছে? তার জন্য আমাদের অবশ্যই মহামান্য আদালত রয়েছে, হাইকোর্ট রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে, আমাদের বিচার ব্যবস্থা রয়েছে। অবশ্যই আমরা সেদিকে আমরা ফলো করব এবং আমরা সেই দিকটাকেও আমরা কাজে লাগাবো। আগামী দিনে কী পদক্ষেপ নিচ্ছেন? আজকে দেখলেন, এটা আমরা ট্রেলার দিলাম, এই আবহাওয়া, শ্রাবণ মাস চলছে, অবশ্যই যদি আমরা এর ন্যায্য বিচার না পাই, আপনি দেখবেন এই যে আন্দোলন হয়েছে, এই যে মিছিল হয়েছে, এই মিছিলটা বৃহত্তম আকারে গোটা বাংলা থেকে মানুষ এই বিচারের জন্য এই কলকাতা মুখী আবার হবে। এবং আমরা ওপর থেকে আমাদের যারা নেতৃত্বে আছেন তারা যে ডিসিশন নেবেন অবশ্যই আমরা সেইভাবে আমরা এগোব। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি, সত্যের সাথে ন্যায়ের পথে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না।